বন্ধুরা, আমরা প্রায় সবাই পিসি বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করে থাকি। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এই ব্রাউজার দুটি বেশি ব্যবহার করে থাকি। কিন্তু এই ব্রাউজার কিছুদিন ব্যবহারের পর ইন্টারনেটের স্পিড আস্তে আস্তে কমতে থাকে, ফলে পিসি বা ল্যাপটপ আগের মতো ইন্টারনেট স্পিড পায় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিসি বা ল্যাপটপে ইন্টারনেট স্পিড কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়টি। পিসি বা ল্যাপটপে ইন্টারনেটের স্পিড বৃদ্ধি, আপডেট ব্রাউজার ব্যবহার করতে হবে অথবা ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করতে হবে, ব্রাউজার আপ টু ডেট করতে হবে। পিসি বা ল্যাপটপে ইন্টারনেট স্পিড বৃদ্ধি করার জন্য উপরে উল্লেখিত কাজগুলি কিভাবে করা যায় সে বিষয়টি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। আপডেট ব্রাউজার ব্যবহার করতে হবে। আপডেট ব্রাউজার আমরা কিভাবে ব্যবহার করব সে বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার এখানে আপনারা গুগল ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন। আমি আমার পিসিতে গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল দিয়ে রেখেছি, আর এই গুগল ক্রোম ব্রাউজারটি আমি আমার টাস্ক বারেও পিন করে রেখেছি। এটা আনইনস্টল করার জন্যে বন্ধুরা আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। এখান থেকে বন্ধুরা আপনাদের এরকম নাম আসতে পারে, আপনাদের অনেক সময় এরকম আসতে পারে। আপনারা এখান থেকে এই ক্যাটাগরি সিলেক্ট করবেন, করার পর আপনারা এখানে যে প্রোগ্রামস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে যে গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে যে যে সফটওয়্যারগুলো ইনস্টল দিয়ে রেখেছেন আপনার পিসি বা ল্যাপটপে, আপনারা এই সফটওয়্যারগুলো এখানে দেখতে পাবেন। আমি যেহেতু ব্রাউজারটি আনইনস্টল করার পদ্ধতি দেখাবো, তাই আমি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে বন্ধুরা এই যে আনইনস্টল, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে এস দিবেন, দেওয়ার পর আস্তে আস্তে ফিনিশ দিলে আপনাদের এটা আনইনস্টল হয়ে যাবে। ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা আপনারা সার্চ বারে লিখবেন night.com। আপনারা এটা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর বন্ধুরা আপনারা একটু নিচে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েব ব্রাউজার্স, এই যে গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স, এস। বন্ধুরা আপনারা এখান থেকে যে কোনো ব্রাউজার সিলেক্ট করে এই করে আপনারা টিক দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে আসবেন। বন্ধুরা যে ডাউনলোড অ্যান্ড রান ইয়োর কাস্টম ইনস্টলার অর আপডেটার, আপনারা এই যে গেট ইয়োর 98 এখানে ক্লিক করবেন। এই গুগল ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করার পর আমরা আমাদের পিসিতে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি সেভাবে আমরা ইনস্টল করে নিতে পারবো। এভাবে বন্ধুরা আমাদের পুরাতন গুগল ক্রোম আনইনস্টল করে আমরা আপডেট গুগল ক্রোম বা আপডেট যে কোনো ব্রাউজার এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ফলে আমাদের ব্রাউজারটি আপডেট হবে। এভাবে আমরা আপডেট ব্রাউজার ব্যবহার করতে পারি। অথবা বন্ধুরা আমাদের পিসি বা ল্যাপটপে যে ব্রাউজার ইনস্টল দেওয়া আছে সেই ব্রাউজারটিকেই আমরা ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করে তারা ব্রাউজার আপ টু ডেট করে আমরা ইন্টারনেটের স্পিড বাড়াতে পারি। এখন এই ব্রাউজার ক্যাশ ক্লিয়ার কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। আমাদের সামনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়েছে। বন্ধুরা এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করব। তার জন্য বন্ধুরা আমরা যাব এই তিনটি ডট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে যে মোর টুলস দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আছে বন্ধুরা যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানেও ক্লিক করতে পারেন। অথবা বন্ধুরা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট এটা চাপলেও আপনাদের সামনে এরকম
পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে ক্লিক করলে যে পপ আপ উইন্ডোটি ওপেন হবে, কন্ট্রোল শিফট ডিলিট চাপলেও সেই উইন্ডোটি ওপেন হবে। বন্ধুরা এখন আমি এই ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে দেখেন বন্ধুরা একটি উইন্ডো ওপেন হয়েছে। এখন বন্ধুরা এখানে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটি বেসিক আর একটি অ্যাডভান্স। আমরা প্রথমে বেসিকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে যে ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, ক্যাস্ট ইমেজেস অ্যান্ড ফাইলস, এ সবগুলো সিলেক্ট করবেন। আর এই ড্রপ ডাউন অ্যারো থেকে বন্ধুরা এখান থেকে অল টাইম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা ক্লিয়ার ডাটা আপনারা এখানে ক্লিক করবেন। একটু সময় লাগবে বন্ধুরা। এটা করার পর বন্ধুরা আপনারা আবার যাবেন এই অ্যাডভান্সড, আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে যতগুলো অপশন আছে সবগুলোতেই টিক দিবেন। এরকম টিক না থাকলে টিক দিয়ে দিবেন। শুধু যে পাসওয়ার্ড এই অপশনটা আপনারা টিক দিবেন না, এখানে আপনারা টিকটা তুলে দিবেন। দেওয়ার পর বন্ধুরা আপনারা এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। এখানেও একটু সময় লাগবে। এই অস্থায়ী ফাইলগুলো ডিলিট হতে একটু সময় লাগবে। বন্ধুরা এখানে ডিলিট হয়ে গেল। এখন বন্ধুরা আপনারা যে সেফটি চেক এখানে আছে, আপনারা চেক নাও এখানে ক্লিক করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্রাউজার আপ টু ডেট কীভাবে করতে হয়। আপনারা গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর এই তিনটি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা হেল্প দেখতে পাচ্ছেন, হেল্প থেকে বন্ধুরা অ্যাবাউট গুগল ক্রোম এখানে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা গুগল ক্রোম ইজ আপ টু ডেট, টিক চিহ্ন দিয়ে দিছে, আপ টু ডেট হয়ে গেছে। এখন যদি বন্ধুরা আমরা দেখেন বন্ধুরা দ্রুত কাজ করছে। যে কোনো সাইটে আমরা ঢুকতে চাইলে আমরা তাড়াতাড়ি ঢুকতে পাবো। দেখেন আমাদের ব্রাউজারটি অনেক ফাস্ট হয়েছে বন্ধুরা আগের চেয়ে। এভাবে বন্ধুরা আপনারা পুরাতন ব্রাউজার আনইনস্টল করে নতুন বা আপডেট ব্রাউজার ইনস্টল করতে পারেন। অথবা বন্ধুরা আপনারা পুরাতন ব্রাউজারটিকেই আপনারা ক্যাশ ক্লিয়ার করে বা ব্রাউজার আপ টু ডেট করে ইন্টারনেট স্পিড বাড়াতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।